হ্যালো বন্ধু, আমি প্রণব। আজ থেকে আমি এক নতুন ছন্দে, এক নতুন ভূমিকা আবার আপনাদের সামনে হাজির হতে চলেছি। এই কথাটি বলার কারণ আমি বিগত 4 বছর ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি। সেখানে আমার আরো দুটি সাকসেসফুলি ইউটিউব চ্যানেল রান করছে, যার মধ্যে একটি হলো ফ্রিডম স্টুডে, যেখানে আমি একজন লাইফ কোচ এবং একজন নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট, এবং আরেকটি চ্যানেল হচ্ছে পজিটিভ স্টোরিজ বাংলা, যেখানে আমি একজন পজিটিভ স্টোরি টেলার। বাংলায় ছোট ছোট মোটিভেশনাল গল্প হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি, যার কারণে অনেক সম্মান আপনারা আমাকে দিয়েছেন এবং আপনারা প্রতিনিয়ত সেই চ্যানেল দুটো দেখেন অনেকেই। তার জন্য আমি অভিভূত। এবং এই দুটো চ্যানেলের আজকে সাকসেসের জায়গায় নিয়ে গেছেন আপনারাই। এই দুটো চ্যানেলে এই মুহূর্তে 3 লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে, সেটা আপনাদেরই দৌলতে। তার জন্য আপনাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই। তো এবার প্রশ্ন হলো, আমি নতুন কি শুরু করতে চলেছি। তো বন্ধু, আজকে আপনারা জানেন যে ইউটিউব একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম কেরিয়ার বিল্ড করার জন্য এবং জীবনে সাকসেস হওয়ার জন্য। বহু মানুষ আজ ইউটিউবে অলরেডি চলে এসেছে, অনেকেও আসতে চাইছে। তো আমার দুটি চ্যানেলের অগণিত দর্শক এবং আমার অত্যন্ত কিছু কাছের মানুষ আমাকে বারবার অনুরোধ করছে যে এই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আর্ন করা যায়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায়, সে সম্বন্ধে বারবার প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো বন্ধু, আমি সবার কথা মাথায় রেখে এই আজকে একটা চ্যানেল শুরু করতে চলেছি। তো বন্ধু, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি প্রায় বিগত 6 বছর ধরে, যেখানে এই 6 বছর আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। যেখানে শুধু ইউটিউব নয়, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক এবং আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করা যায় এবং সেগুলোকে ব্যবহারের মাধ্যমে কিভাবে সাকসেস হওয়া যায়, সেগুলো আমি জেনেছি। তো এই সব কিছুর বিষয়ের উপরে আমি একটা নতুন চ্যানেল আজ থেকে শুরু করতে চলেছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। এবার চলে আসি মূল বিষয়বস্তুতে। হোয়াই ইউটিউব? কেন ইউটিউব? দেখুন বন্ধু, আজকে ইউটিউবে প্রচুর মানুষ তাদের অলরেডি কেরিয়ার বিল্ড করে ফেলেছে। লক্ষ লক্ষ মানুষ তারা ইউটিউবকে নিয়ে আজকে তাদের প্যাশন ক্রিয়েট করেছে, তাদের ব্র্যান্ড ক্রিয়েট করেছে এবং তারা সফল হয়েছে এবং তারা এখনো এই ইউটিউবের মাধ্যমেই তাদের কেরিয়ারে এগিয়ে চলেছে। তার মধ্যে আমিও একজন রয়েছি। আমি ছোটখাটো হলো একজন ইউটিউব ক্রিয়েটার, আপনারা অনেকেই জানেন। তো ইউটিউব আজকে একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম, কিসের জন্য না, কেরিয়ার বিল্ড করার জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল প্রশ্ন সবার কাছ থেকে আসছে। সবাই তো ইউটিউব করতে চাইছেন, কিন্তু ইউটিউবের কাছ থেকে সবার কাছ থেকে একটা বিশাল প্রশ্ন এই মুহূর্তে আসছে, যেটা হলো যে 2021-এ আপনার ইউটিউব চ্যানেল কেন শুরু করা উচিত, বা আমরা 2021 সালে ইউটিউব চ্যানেলটা কেন শুরু করব, বা 2021 সালে যদি আমরা এই মুহূর্তে চ্যানেলটা শুরু করি সেটা সাকসেস হবে কি হবে না। তো আমরা 2021 সালে যদি ইউটিউব চ্যানেল শুরু করি সেটা কিভাবে সাকসেস পেতে পারি, এই সব কিছু নিয়ে অনেক প্রশ্ন। এটা কিন্তু খুব ভ্যালিড প্রশ্ন যে 2021 সালে আপনার ইউটিউব চ্যানেল কেন শুরু করা উচিত। দুর্দান্ত একটা প্রশ্ন। আপনি ভেবে দেখবেন, চিন্তার মতামত যা কিছু হবে সব আপনার। আমি আপনাকে দুটো মতামত দিতে পারি, একটা পক্ষে মতামত দিতে পারি, একটা বিপক্ষে মতামত দিতে পারি। আজকে এই দুটো মতামতই আমি আপনাদের দেব, একটা পক্ষে মতামত, একটা বিপক্ষে মতামত। দেখুন বন্ধু, যে কোনো জিনিসে দুটো পয়েন্ট অফ ভিউ থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। অবশ্যই নেগেটিভটা জানালে পজিটিভটা জানা যায় না। তা দুটো মতামতই আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। আপনারা এবার ভেবে চিন্তে দেখুন যে এই প্ল্যাটফর্মে এই মুহূর্তে আসবেন কি আসবেন না, বা যদি আসেন তো আপনাদের কি করতে হবে, সে সম্বন্ধে আমি ধীরে ধীরে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলবই। তো সবার আগে আসবো আমি বিপক্ষে মতামত। বিপক্ষে মতামত কেন বলছি, আগে নেগেটিভটা বলিনি, তাহলে পজিটিভটা বলতে সুবিধা হবে। কি কারণে? প্রথম বিপক্ষে মতামত আমার কাছে যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে এক্সেসিভ কম্পিটিশন বা ম্যাসিভ কম্পিটিশন। হ্যাঁ বন্ধু, আজকে ইউটিউবে প্রচুর কম্পিটিশন, সব ভাষায়। যে কোনো ভাষায় আপনি আজকে ইউটিউব করতে যাবেন, হ্যাঁ বাংলা ভাষায় হয়তো কিছুটা কম, কিন্তু বাকি সব ভাষায় আজকে এক্সেসিভ কম্পিটিশন। এই মুহূর্তে যদি আপনাকে ইউটিউব চ্যানেলে আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই কম্পিটিশনটা ফেস করতে হবে। এই কম্পিটিশনটাকে কিন্তু ফেস করা যায়, তার জন্য কিন্তু আপনাকে শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, আপনাকে ভালো ইউটিউব ভিডিও বানাতে হবে। যেমন ধরুন, আজকে আপনি একটা সাবজেক্টের উপরে ইউটিউব ভিডিও বানাচ্ছেন, সেই সাবজেক্টটা সম্বন্ধে আগে কেউ ভিডিও বানিয়ে রেখেছে, তো সেই সাবজেক্টটার উপরে আপনি আবার ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনাকে তার থেকে আরো ভালো ইউটিউব ভিডিও বানাতে হবে, আরো সুন্দরভাবে বানাতে হবে। তবে কি আপনি তার কাছ সঙ্গে কম্পিটিশনে আপনি লড়াই করতে পারবেন। আবার এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো ট্রেন্ডিং, হয়তো সেখানে আপনার কম্পিটিশন কম, তাহলে সেই চ্যানেলগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে, সেই সাবজেক্টগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে যে কোন সাবজেক্টের উপরে আমি করব। কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টের উপরে আজকে এক্সেসিভ কম্পিটিশন, এটা আপনাকে ফেস করতেই হবে এবং এর জন্য আপনাকে লড়াই করতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। এটা গেল প্রথম পয়েন্ট। আজকে যে কোনো ফিল্ডে আপনি যাবেন, আজকে চাকরির ক্ষেত্রেও কম্পিটিশন আছে, যে কোনো ফিল্ডে
তো ইউটিউবে আজকে কম্পিটিশন আছে, তাও বলবো আর আজকে কম, কারণ আজকে লকডাউনের পরে আরো যেভাবে মানুষ আসতে চলেছে, এই কম্পিটিশন আর আগামী 1 বছরের মধ্যে আরো বহু পরিমাণে বাড়তে শুরু করবে। তো এক্সেসিভ কম্পিটিশন একটা নেগেটিভ পয়েন্ট ইউটিউব তৈরি করার ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্টে আসবো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। দেখুন বন্ধু, অবাস্তব প্রত্যাশা। আমরা প্রত্যেকটা মানুষ যখন কিছু শুরু করি তখন এই অবাস্তব প্রত্যাশা নিয়ে শুরু করি। আজকে অনেক মানুষ ভাবছেন, এই রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন ইউটিউবে আসবো, কামাবো, লক্ষ লক্ষ টাকা, এই ভিডিও করব সেই ভিডিও করব, লোকে দেখবে। না বন্ধু, জিনিসটা এত সোজা নয়। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, কিছু থিওরি আছে যেগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। তবে গিয়েই আপনার এই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনে পরিবর্তন হবে, মানে প্রত্যাশা আপনি করতে পারেন। আজকে যদি আপনি মাথায় নিয়ে শুধু এটা নিয়ে চলে আসেন যে আমি এখান থেকে এসে লক্ষ লক্ষ গুচ্ছ টাকা কামাবো, তাহলে কিন্তু আপনি ইউটিউবে প্রথম দিনই ফেল করে গেলেন। কারণ যারা ইউটিউবে শুধু ইনকাম করবার ধান্দা এসছেন, তারা কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারেননি। ইউটিউব হচ্ছে ক্রিয়েটারদের জায়গা, ইউটিউব হচ্ছে আপনি আপনার প্যাশন যারা আছে তাদের জায়গা। আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্যাশন, আপনার আবেগ, আপনার ভালো লাগাকে এক্সপোজ করে আপনি ইউটিউবে কাজ করতে পারেন। এবং আপনার যদি সবকিছু জিনিস নিপুণ দক্ষতায় হয়, মানুষ আপনাকে পছন্দ করবে, তবে কিন্তু আপনার এই প্রত্যাশা পূরণ হবে। নাহলে কিন্তু এটা আপনার কাছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থেকে যাবে, মানে একটা অবাস্তব প্রত্যাশা। আপনার শুধু ভিডিওই দেখতে থাকবেন, জীবনে সফল জায়গায় যেতে পারবেন না। তাহলে আজ থেকে শুরু করুন যে কিভাবে ইউটিউব শুধু করলে হবে না, তাহলে আজ থেকে শুরু করতে হবে যে ইউটিউবের পেছনে কি রহস্য আছে যে একটা ইউটিউব চ্যানেলকে প্রমোশন করা যায়, কি টেকনিক্যাল কাজগুলো আপনাকে শিখতে হবে ধীরে ধীরে, যে যেটা আপনি ইউটিউবে সফল হতে পারেন। শুধু প্রত্যাশা নিয়ে শুধু কারি টাকা রোজগারের প্রত্যাশা নিয়ে কিন্তু ইউটিউবে আসবেন না, তাহলে আপনি ফেল করে যাবেন। তো বন্ধু, এই দুটো পয়েন্ট হচ্ছে ভীষণই নেগেটিভ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে আজকে ইউটিউবটা করা যেতে পারে না, বা ইউটিউব করলে আপনি ফেল করে যেতে পারেন। এইবার আমি আসবো পক্ষে মতামতে। আমি অনেকগুলো পয়েন্টস আপনাদের কাছে তুলে ধরবো, যে পয়েন্টসগুলো অত্যন্ত জরুরি পয়েন্টস। কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো, তবে অবশ্যই এই পরিসংখ্যানগুলো আমার নিজের তৈরি নয়। ইন্টারনেটে বহু এরকম ওয়েবসাইট আছে, আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, কোন ওয়েবসাইট থেকে আমি তথ্যগুলো কালেক্ট করেছি, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনি ইউটিউবে কিছুটা মোটিভেট হতে পারেন, বা আপনি যাতে ইউটিউব সম্বন্ধে আরো ধারণা আপনার ক্লিয়ার হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউবটা আপনার কাছে করা উচিত কি উচিত নয়। সবার প্রথমে আসবো হিউজ গ্রোথ রেট। হ্যাঁ বন্ধু, এটা একটা দুর্দান্ত পয়েন্ট, হিউজ গ্রোথ রেট। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বহুল গতিতে আজকে ইউটিউব এগিয়ে চলেছে। প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোনায় কোনায় আজকে ইউটিউব পৌঁছে গেছে। আজকে সেখান থেকে হিউজ গ্রোথ রেট মানুষের কাছে যত দিন যাচ্ছে ইউটিউবের, কারণ মানুষের কাছে ইন্টারনেটের মোবাইল ডিভাইস বলুন, ইন্টারনেটের ব্যবহার মানুষ ধীরে ধীরে বাড়াচ্ছে, তার সঙ্গে ইউটিউবের গ্রোথ রেটও বাড়তে শুরু করেছে। তো সেখানে দাঁড়িয়ে একটা দুর্দান্ত পয়েন্ট আজকে হিউজ গ্রোথ রেট, এবং কিন্তু এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ব্যাপী, এবং ভারতবর্ষ তো আছেই, ভারতবর্ষের কথাও আমি আপনাদেরকে আস্তে আস্তে বলছি। ইউটিউব হচ্ছে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন। এটা একটা বিশাল বড় পয়েন্ট, সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন। আজকে যতগুলো সার্চ ইঞ্জিন আছে, আপনারা জানেন গুগল একটা সার্চ ইঞ্জিন, তো ইউটিউবে কিন্তু একটা বিশাল বড় সার্চ ইঞ্জিন, এবং সেটা বিগেস্ট। যদিও ইউটিউব গুগলেরই প্রোডাক্ট, তো সেখানে দাঁড়িয়ে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন। কেন বলা হচ্ছে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন, তার কারণ, এবং এই গ্রোথ রেটটা কেন বলা হচ্ছে, তার পরিসংখ্যানগুলো আমি এক এক করে আপনাদের দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন আজকে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। ওয়ার্ল্ড ওয়াইড 1.9 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। আজকে সারা বিশ্বে 1.9 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে ইউটিউবে এই মুহূর্তে। 30 মিলিয়ন ইউজার্স অনলাইন নাও। 30 মিলিয়ন ইউটিউবার্স আজকে ইউজার্স যারা এই মুহূর্তে অনলাইন রয়েছে, 30 মিলিয়ন। চিন্তা করে দেখুন, 500 আওয়ার্স অফ ভিডিও আর আপলোডেড এভরি মিনিট। প্রত্যেক মিনিটে 500 ঘন্টার ভিডিও আপলোড করা হচ্ছে। ওয়াচ ওভার 1 মিলিয়ন আওয়ার্স ভিডিও এ ডে। আপনি ভাবতে পারছেন একদিনে 1 বিলিয়ন আওয়ার, এত ঘন্টা মানুষ আজকে ইউটিউব দেখছে। তার কারণ আপনি বুঝতে পারছেন, মানুষের যদি আজকে ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে মানুষ সবার আগে পছন্দ করছে ইউটিউবকে। তার কারণে আজকে 1 বিলিয়ন আওয়ার্স ভিডিওস পার ডেতে ওয়াচ করা হচ্ছে। 70% অফ ভিউজ কাম ফ্রম মোবাইল ডিভাইসেস। আজকে হাতে হাতে মোবাইল, সবার কাছে মোবাইল। 70% ভিউজ আসছে মোবাইল ডিভাইসেস। যদিও আজকে ইউটিউব ভালো মতো করতে গেলে ল্যাপটপের দরকার, ডেস্কটপের দরকার, আমি জানি, কিন্তু আজকে মোবাইলের মাধ্যমে অনেকে ইউটিউব ক্রিয়েট করছে।
কিন্তু ভিউজ 70% অফ ভিউজ কাম ফ্রম মোবাইল ডিভাইসেস। এটা একটা অত্যন্ত প্লাস পয়েন্ট বা পক্ষে মতামত বলতে পারেন কেন আপনি ইউটিউবটা শুরু করবেন। এগুলো তো গেল ওয়ার্ল্ড ওয়াইড। এবার আপনাকে একটু ইন্ডিয়ার কথায় বলি যে ভারতবর্ষে কি সিচুয়েশন, তাহলে আপনি আরো ক্লিয়ার হবে আপনার কাছে ইউটিউবটা করার জন্য। ইউটিউব ইন্ডিয়া গ্রোথ রেট ইজ গ্রোয়িং অ্যাট 43% পার ইয়ার। ভারতবর্ষে প্রতি বছর 43% গ্রোথ রেট বাড়ছে ইউটিউবের ব্যবহার বা ইউটিউব ক্রিয়েটিং সবকিছু মিলিয়ে। 43% মানে প্রায় 50% এর কাছাকাছি প্রত্যেক বছর। তার মানে আপনি যদি এই বছর শুরু করেন পরের বছরে আরো 50% বেড়ে যাবে। এবার আপনি চিন্তা করুন করবেন কি করবেন না। অ্যান্ড ইন্ডিয়ান ইয়ং ম্যান অ্যান্ড উমেন, যাদের বয়স 18 থেকে 30, মানে যাদের বয়স 18 থেকে 30 বছরের ইয়ং ছেলেমেয়েরা স্পেন্ড 10 আওয়ার্স 54 মিনিটস উইকলি, 10 ঘন্টা 54 মিনিট সপ্তাহে ইউজ করছে। আপনি যদি পার ডে হিসাব করেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি প্রত্যেকটি ছেলে মেয়ে ইউটিউবে স্পেন্ড করছে। তাহলে আপনার পসিবিলিটি কথায়, আপনি কত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছতে পারেন, এটা একটা বিশাল বড় পয়েন্ট যে আজকে এত মানুষ কতক্ষণ ধরে ইউটিউবে সময় কাটাচ্ছে। ভারতবর্ষের কথা বলছি আপনাদেরকে। তারপর আছে অ্যান ইন্ডিয়ান ইউজার স্পেন্ড 72% অন ইউটিউব অ্যান্ড 12% অন ফেসবুক ইন ওয়ান। 1 ঘন্টা যদি আজকে কেউ অনলাইনে তাদের সময় স্পেন্ড করে থাকে, তার মধ্যে 72% সে ইউটিউবে স্পেন্ড করছে, 12% সে ফেসবুকে স্পেন্ড করছে, 72% ইউটিউবে স্পেন্ড করছে। পয়েন্ট নোটেড। তারপর বলছে ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ দ্য লার্জেস্ট ইউটিউব চ্যানেল। আজকে সব থেকে আনন্দের বিষয়, পৃথিবীর বুকে সব থেকে বড় ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভারতবর্ষে। টি সিরিজ আপনারা অনেকেই জানেন, আমি আবার বলে দিলাম টি সিরিজ। আপনার বিদেশে একটা চ্যানেল আছে পিডিপাই, একটা গানের বা এন্টারটেনমেন্টের চ্যানেল, তার সঙ্গে কম্পিটিশন হয়েছিল টি সিরিজের, কিন্তু এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে আপনি সার্চ করতে পারেন টি সিরিজ 1 নম্বরে রয়েছে। তো এটা একটা দুর্দান্ত আনন্দের খবর। লাস্ট হচ্ছে কারেন্টলি 1200 ইউটিউব চ্যানেলস ইন ইন্ডিয়া উইথ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই মুহূর্তে 1200 চ্যানেল আছে যাদের 1 মিলিয়ন মানে প্রায় 10 লক্ষের উপর সাবস্ক্রাইবার। শুধু 10 লক্ষ না, তার থেকেও অনেক বেশি, তাদের 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ সাবস্ক্রাইবারও আজকে ইন্ডিয়ায় 1200 লোকের উপর 1200 লোকের এরকম সাবস্ক্রাইবার চ্যানেল আছে। আজকে আগামী দিনে এর মধ্যে আপনিও একজন হতে পারেন, আপনারও সাবস্ক্রাইবার হতে পারে। শুধু আপনার প্যাশনকে দেখাতে হবে, আপনার ক্রিয়েটিভিটিকে দেখাতে হবে। এটা হচ্ছে পক্ষে মতামত। আরো কিছু পয়েন্টস আমি আপনাকে বলবো যাতে আপনাকে আরো মোটিভেট করে দেবে এই ইউটিউবটা করার জন্য। YouTube algorithm promote new channels more efficiently. View comes from suggested video and recommended video 70%. কি বলছে ইউটিউব অ্যালগোরিদম? দেখুন ইউটিউবের প্রত্যেকটা জিনিস, আজকে অ্যামাজন বলুন, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, প্রত্যেক একটা সিস্টেমে চলে, প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে চলে, প্রত্যেকের একটা অ্যালগোরিদম আছে। আপনি যে পোস্ট করছেন সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে, এটা একটা অ্যালগোরিদম। এই সিস্টেমটাকে অ্যালগোরিদম বলা হয়। ইউটিউবের অ্যালগোরিদম বা গুগলের অ্যালগোরিদম আমরা কেউ জানতে পারি না, কাউকে জানায় না ইউটিউব, কিন্তু আমরা কিছুটা আজ করতে পারি পড়াশোনার মাধ্যমে, কিছুটা অভিজ্ঞতার মাধ্যমে, কিছুটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আজ করতে পারি। তো সেখানে দেখা যায় ইউটিউবের অনেক রকম ভিডিও প্রমোশনের জায়গা আছে। তার মধ্যে একটা হলো সাজেস্টেড ভিডিও আর একটা হচ্ছে রেকমেন্ডেড ভিডিও। এই দুটো কিন্তু ইউটিউব নিজে থেকেই করে থাকে। আপনার ইউটিউব চ্যানেলে কত মানুষ দেখছে, আপনার চ্যানেলে কতক্ষণ, আপনার ভিডিওতে কতক্ষণ মানুষ থাকছে, কত পার্সেন্ট লাইক আসছে, কত পার্সেন্ট আপনি আপনার চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমে কতক্ষণ একটা মানুষকে ডিটেক্ট বা রেখে দিতে পারছেন, তাকে আইডিয়া করতে তার কাছে আপনাকে আটকে রাখতে পারছেন আপনার কোয়ালিটি দিয়ে, তবে ইউটিউব কিন্তু আপনাকে সাজেস্টেড ভিডিওতে বা রেকমেন্ড ভিডিওতে আপনাকে নিয়ে আসবে। ভুলভাল ভিডিও কিন্তু দিলে হবে না। আমি এটা সম্বন্ধে পরে ডিটেলসে আরো ক্লিয়ার কাট বলবো নেক্সট ভিডিওতে। তো ভিউজ কাম ফ্রম সাজেস্টেড ভিডিও, এবং নতুন যারা চ্যানেল করছেন তাদের জন্য অত্যন্ত সুবিধা। ইউটিউব সবসময় নতুন ক্রিয়েটারদের প্রিফার করে, যারা নতুন আছে তাদেরকে উৎসাহ যোগায়। যার জন্য যারা নতুন, আপনি যদি সুন্দর চ্যানেল করতে পারেন, সুন্দর ভিডিও করতে পারেন, কম্পিটিশন এখানে আপনি অর্ধেক জিতে গেলেন, কারণ ইউটিউব আপনার সঙ্গে রয়েছে, যেহেতু আপনি নিউ ক্রিয়েটার্স। তো আপনি ইমিডিয়েট শুরু করতে পারেন নিউ চ্যানেল। অ্যাবিলিটি অফ মোর এফিসিয়েন্সি ইউটিউব টুলস। আগে আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন এত অ্যাপস, এত কিছু ইউটিউব বা এত কিছু ইন্টারনেটে ছিল না। আজকে প্রচুর কিছু অ্যাপস, সুন্দর সুন্দর ডিজিটালি অ্যাপস, যেখানে ইউটিউব করতে গেলে আপনাকে থাম্বনেইল তৈরি করতে হবে, আপনাকে ফেসবুক পেজ করতে গেলে আপনাকে ছবি তৈরি করতে হবে বিভিন্ন রকম, ইউটিউবের আপনাকে চ্যানেল আর্ট তৈরি করতে হবে। এর জন্য দুর্দান্ত দুর্দান্ত এডিটিং অ্যাপস, কিওয়ার্ড অ্যাপস আজকে অ্যাভেলেবেল, যেগুলো ফ্রি। আর আপনি যদি ডেস্কটপে করেন বা ল্যাপটপে যদি আপনি ইউটিউব ক্রিয়েট করে থাকেন, তার জন্য তো ফটোশপ তো রয়েছে, একটা দুর্দান্ত সফটওয়্যার যেখানে আপনি এই সব কিছু ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো আজকে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর সুন্দর অ্যাপস আপনাদের কাছে এসে গেছে, যেগুলো একটা সময় আমাদের কাছে, আমরা যখন ডিজিটাল মার্কেটিংটা শুরু করেছিলাম বা ইউটিউবে এসেছিলাম, তখন কিন্তু এত তথ্যও ছিল না, এত অ্যাপসও ছিল না, এত কিছু ছিল না, যেটা আপনাদের কাছে এই মুহূর্তে আছে। এটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। আসবো নেক্সট পয়েন্টে, কম্পিটিশন ইজ গ্রোয়িং টু ইনক্রিজ এক্সেপশনালি ইন কামিং ডেজ। হ্যাঁ বন্ধু,
আজকে তো কম্পিটিশন আছেই, কিন্তু আগামী দিনে এই কম্পিটিশন কিন্তু আরো বাড়বে। আপনি বুঝতে পারছেন কেন বাড়বে? কারণ একেতে লকডাউন পিরিয়ড চলছে, আজকে 1.5 বছর ধরে প্রচুর মানুষের চাকরি চলে গেছে, প্রচুর মানুষ আজকে সর্বহারা, ইনকাম নেই, কিছু নেই। আজকে মানুষ ডিজিটালি আসার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে আসার চেষ্টা করছে ইউটিউব, কারণ ইউটিউবে সবার আগে সাকসেস পাওয়া যায় এবং খুব ইজিলি সাকসেস পাওয়া যায়। হতে পারে কারো 2 বছর লাগে, কারো 1 বছর লাগে, কারো 5 বছর লাগে, বাট খুব ইজিলি সহজে সাকসেস পাওয়া যায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে কিন্তু কম্পিটিশন আরো বাড়বে। এবার আপনি চিন্তা করুন এই মুহূর্তে আপনি আসবেন কি আসবেন না। কম্পিটিশনকে যদি আপনি পরবর্তীকালে আরো না ফেস করতে চান, তাহলে এই মুহূর্তে আপনার ইউটিউবে আসা উচিত। তারপরের পয়েন্ট হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি ইজ গোয়িং টু বি মোর স্ট্রিক্ট ইন ফিউচার। হ্যাঁ বন্ধু, ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি, যেখান থেকে অ্যাকচুয়াল প্রথম ইনকামটা ইউটিউবের আসে, যেটাকে গুগল অ্যাডসেন্স বলা হয়, সেটা কিন্তু পরবর্তীকালে যে পলিসি আছে সেটা অনেক বেড়ে যাবে। এই মুহূর্তে পলিসি কি? এই মুহূর্তে পলিসি আছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু প্রভাবলি পরবর্তীকালে এটা 10,000 সাবস্ক্রাইবার এবং 10,000 ঘন্টা ওয়াচ টাইম হতে পারে। এটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু যারা বড় বড় ইউটিউবার্স বা আমরা যারা ইউটিউব নিয়ে প্রতিনিয়ত স্টাডি করছি, আমরা জানছি ধীরে ধীরে মানুষ বলছে যে আজকে প্রবাবিলিটি এটা হতে পারে। তো আজকে এই মুহূর্তে অনেক কম আছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে আপনি আজকে এই মুহূর্তে শুরু করতে পারেন। আসবো আরেকটা পয়েন্ট, ওভারঅল ইনকাম ইজ গোয়িং ইন ইনক্রিজ ডিউ টু মোর অ্যাড প্লেসমেন্ট। প্রত্যেকের কিন্তু ইউটিউবের ইনকাম বাড়ছে, কারণ আজকে সেই কারণে একটা সময় দেখুন মানুষ ইউটিউবে আসতো পার্ট টাইম, আজকে কিন্তু ফুল টাইমে আসছে। সেখানে 24x7 মানে আজকে 24 ঘন্টা 7 দিন, সপ্তাহে 7 দিন আপনি সবসময় ইনকাম করতে পারেন। যারা আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনি ঘুমিয়ে গেছেন, রাত 2টোর সময় ইউটিউব চ্যানেল চলছে, কেউ না কেউ দেখছে, আপনার ইনকাম হচ্ছে। আমারও হয়, আমিও দেখেছি স্টাডি করে। তাই 24x7 আপনার ইউটিউব চ্যানেল চলে, সেটা কিন্তু ইনকামটা বেড়েছে, কারণ আজকে অ্যাড প্লেসমেন্ট বাড়ছে। ইউটিউবের টোটাল ইনকামটা হয় অ্যাডের উপরে। অনেকে হয়তো জানেন না, আমি বলে দিই, অ্যাড প্লেসমেন্টের উপরে। ইউটিউব চ্যানেলে আপনার কত ভিউ হলো তার উপরে কিন্তু ইনকাম আসে না। আপনার চ্যানেলে কতটা ভিউজ, কতটা অ্যাড প্লেস করা হয়েছে, ইউটিউব আপনার চ্যানেলে কতটা অ্যাড প্রোভাইড করেছে, কত মানুষ সেগুলোকে দেখেছে, তার উপরে বেস করে আপনার ইনকাম হয়। তো সেখানে একটা ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম অ্যাড প্লেসমেন্ট হয়। এই অ্যাড প্লেসমেন্টটা কিন্তু বেড়েছে। আজকে আপনি জানেন সারা দুনিয়া অ্যাড মার্কেটিংটা বা অ্যাডের যে ইন্ডাস্ট্রি, অ্যাড ইন্ডাস্ট্রিটা কত বড়, কত প্রখর হতে চলেছে। সবকিছুই আজকে দুনিয়া অ্যাডের উপর চলছে। তো ইউটিউবও চলছে অ্যাডের উপরে, আপনিও কামাতে পারেন। আজকে একটা টিভিতে যে চ্যানেল চলছে, টিভিতে যে সিরিয়াল চলছে, সেগুলো চলে অ্যাডের উপরে। আজকে এটাও আপনার একটা চ্যানেল হবে, যেটাও চলবে অ্যাডের উপরে। ইউটিউব চ্যানেল আজকে আপনাকে 24x7, সপ্তাহে 7 দিন, 24 ঘন্টা আপনাকে ইউটিউব ইনকাম দেওয়ার জন্য রাজি। এবং আমি একটা তথ্য দিই আপনাকে এখানে, 2018 সাল থেকে from 2018 to end of 2020 it has increased by 32%। আজকে 2018 সাল থেকে 2020 সালের মধ্যে এই অ্যাড ইনক্রিজ হয়েছে 32%। তার মানে বুঝতে পারছেন ইউটিউবের ইনকামও মানুষের ধীরে ধীরে, যত ইউটিউবার্স বাড়ছে তত ইনক্রিজ হচ্ছে অ্যাড, তত ইনক্রিজ হচ্ছে মানুষের ইনকাম। আরেকটা দুর্দান্ত পয়েন্ট, ইউটিউব ইমাজিন অ্যাজ এ মেইন ক্যারিয়ার অপশন। হ্যাঁ বন্ধু, আজকে ইউটিউব একটা মেন কেরিয়ার অপশন, ফুল টাইম কেরিয়ার অপশন। আমি আগেই বলেছি ইউটিউবে আগে মানুষ আসতো পার্ট টাইম, যে কিছু প্যাশন তার কিছু করার জন্য, কিন্তু এখন মানুষ আসে ফুল টাইম। তার মধ্যে আমিও একজন আছি। আমি শুধু ইউটিউবার নয়, আমি একজন নেটওয়ার্ক মার্কেটার। সেখানে দাঁড়িয়ে আমি ইউটিউবটাকেও সাকসেসফুলি রান করি, আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে প্রচুর মানুষের কাছে একটা ইউটিউব ফুল টাইম কেরিয়ার, এবং আমি চাই আপনারা ইউটিউব ফুল টাইম কেরিয়ার করবেন। ইট ইজ ইনক্রিজ ডিউ টু লকডাউন এফেক্ট, এবং এটার কারণ একটাই, লকডাউন এফেক্টে কিন্তু এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে, আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো আজকে এটা আপনারও একটা মেন কেরিয়ার হতে পারে। আজকে ইউটিউব এমন একটা পজিশনে আছে। আর সব থেকে যে লাস্ট পয়েন্ট আমি বলবো, এটা আমার জন্য একটা দুর্দান্ত পয়েন্ট, কারণ এই পয়েন্টটা আমি ফিল করেছি, দিস ইজ ফ্রিডম। হ্যাঁ বন্ধু, স্বাধীনতা। ইউটিউবের মতো স্বাধীনতা কোথাও নেই। আজকে আপনি চাকরি নেই, এখানে বসের ঝিকঝিকানি নেই, ফ্যাক্টরি নেই, অফিস নেই, রোজ যাতায়াত নেই। আপনি বাড়িতে বসে যখন খুশি, আপনার যখন মর্জি, যেখানে দাঁড়িয়ে যেখানে খুশি আপনি ইউটিউব ক্রিয়েট করতে পারেন। আপনি আপনার বাড়ির লনে দাঁড়িয়ে, আপনার গেটে দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে, ঘরে বসে, পেছনে গ্রিন স্ক্রিনের মাধ্যমে যে কোনো ভাবে আপনি ইউটিউব ক্রিয়েট করতে পারেন, এবং যে কোনো সময় আপনাকে বলার কেউ নেই। শুধু কন্টেন্ট শুড বি ক্লিয়ার। আপনার কন্টেন্ট যদি সুন্দর হয়, তাহলে আপনি ইউটিউব যেখানে খুশি সেখানে বানাতে পারেন। ফ্রিডম। তাই বলে ফ্রিডম এটা নয় যে আজকে আপনি ইউটিউবে যা খুশি তাই আপলোড করে দিচ্ছেন আর লোকে বোকার মতো দেখবে। না বন্ধু, আপনাকে নির্দিষ্ট একটা সাবজেক্টের সঙ্গে আপনাকে এগোতে হবে, এবং প্রেফারলি কন্টেন্ট শুড বি ক্লিয়ার। আপনাকে কন্টেন্ট সুন্দর রাখতে হবে, আপনাকে সুন্দর উপস্থাপন করতে হবে। হতে পারে সেটা প্রতিদিন হয়তো সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে আপনি যদি প্র্যাকটিস করেন, প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে থাকে, আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। তো ফ্রিডম। আমি যেহেতু 12 বছর কর্পোরেট লাইফে চাকরি
চাকরি করেছি, আমি জানি চাকরি করার দুঃখ কোথায়। তো সেখান থেকে আজকে আমি মুক্তি। আজকে লকডাউন পিরিয়ডে আমি বাড়ি বসে ইউটিউব চ্যানেল তৈরি করি, মানুষের সঙ্গে ব্যবসা বাড়াচ্ছি। এটা একটা দুর্দান্ত ফ্রিডমের জায়গা, হাসি আছে। তো বন্ধু, এতগুলো পয়েন্টস আমি আপনাদেরকে আজকে বললাম, যে পয়েন্টগুলো আজকে সত্যি আপনাকে ইউটিউব করে নিয়ে যাওয়ার জন্য একটা দুর্দান্ত রাস্তা দেখাবে। কিন্তু আমি আবার বারবার বলবো, সাবধানতা কিছুটা অবলম্বন করবেন। সাবধান মানে একটু আপনাদেরকে দিই যে আজকে এটা করতে গিয়ে যেটা হবে, যেটা বললাম, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আপনারা এখানে রাখবেন না। কারণ এখানে তার কোনো জায়গা নেই, টোটালটা একটা এডুকেশনাল পার্ট, তার সঙ্গে আপনার আবেগ, আপনার ক্রিয়েশন যোগ হবে। এইবার আপনি এতগুলো পয়েন্ট দেখার পর এতক্ষণে নিশ্চয়ই মোটিভেটেড হয়ে গেছেন যে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন। এরপরের পর যেখানে গিয়ে আপনি আটকাবেন সেটা হলো যে কোন সাবজেক্টের উপরে ইউটিউব করবেন। তো এটা নিয়ে আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে বলবো। আপনাদের অনেক সাবজেক্টের উদাহরণ আমি দেবো। তো এই মুহূর্তে কোন সাবজেক্টগুলোকে নিয়ে আপনি কাজ করলে একটা বেটার জায়গায় যেতে পারবেন এবং কোন সাবজেক্টগুলোকে নিয়ে কাজ করলে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো সাবজেক্টের জায়গা আমি আপনাদের দেবো, কারণ অনেক মানুষ আজকে ইউটিউব করতে এসে প্রথমে সাবজেক্টটাই খুঁজে পায় না যে কি নিয়ে তৈরি করব। তো এই বিষয়ে চিন্তাধারা, ধারণা সবই আপনাদেরকে দেব। শুধু একটা জিনিস মনে রাখবেন, ইউটিউব আমাকে যদি বারবার আপনারা এই একটা প্রশ্ন করেন যে স্যার 2021 সাল এই মুহূর্তে মাঝামাঝি, আজকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেলটা শুরু করবো কিনা। তো বন্ধু, আজকে আরেকটা কথা বারবার আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই মুহূর্তে আমাকে 100 বার প্রশ্ন করেন, 1000 বার প্রশ্ন করেন যে এই মুহূর্তে ইউটিউব চ্যানেলটা শুরু করা উচিত কি উচিত নয়, আমি আপনাকেও 1000 বার বলবো, 100 বার বলবো যে আপনার এই মুহূর্তে এইক্ষুনি আপনার একটা ইউটিউব চ্যানেল শুরু করা উচিত। শুধু আপনার নয়, আপনার ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা, ছেলে, যে কোনো স্টুডেন্ট, প্রত্যেকের নিজস্ব প্যাশনের উপরে একটা করে ইউটিউব চ্যানেল থাকা উচিত, যাতে পরবর্তীকালে তারা একটা কেরিয়ার বিল্ড করতে পারে। তো আপনাদের এই ইউটিউব চ্যানেল করার পেছনে আমি সবসময় আপনার সঙ্গে থাকবো, আপনাদের গাইড দেওয়ার জন্য। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।